মুম্বাই ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, জল্পনা তুঙ্গে। ওদিকে হার্দিক পান্ডিয়ার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স দল নাকি বিক্রি হয়ে যাচ্ছে। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। আর শুনে নেওয়া যাক বিস্তারিত। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর পরিস্থিতি এক লহমায় বদলে গিয়েছে। রোহিত থেকে শুরু করে বিরাট, হার্দিক থেকে সূর্য, সিনিয়র কতদিন দলে টিকে থাকবেন এই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি সূর্য কতটা আলোকিত করতে পারবেন হার্দিককে সে প্রশ্নও থাকছে। চিরদিন কাহারও সমান নাহি যায়। মাস ছয়েক আগেও মনে হচ্ছিল ভবিষ্যৎ যদি কিছু হয় তাহলে তিনিই। মাস ছয়েক পরে মনে হচ্ছে ভবিষ্যৎ বলে কিছু হয় না, যা কিছু সবই টিকে রয়েছে সবই বর্তমানের উপর। মাস ছয়েক আগে মুম্বাই এবং ভারতীয় ক্রিকেট তোলপাড় হয়েছিল একটি খবরে। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। শুধু কি ফিরছেন, একেবারে রোহিত শর্মার ঐতিহ্য মুছে দিতে ফিরছেন। প্রবল বিতর্কে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যতের কথা শুনিয়েছিলেন। কেন রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছিল হার্দিককে? ক্রিকেট যে কখন হঠাৎ মোড় বদলায় বোঝাই যায় না। ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা ছিল আইপিএল। সে হার্দিক বিশ্বজয়ী ভারতীয় দলের সবচেয়ে উজ্জ্বল মুখ। অন্ধকার থেকে আলোয় ফিরেছেন তিনি। সেই অন্ধকারই হয়তো আবার পিছু টানছে তাকে। যেভাবে পট বদলাচ্ছে পরিস্থিতি, মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে হতে পারে হার্দিককে। কেন? গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর পরিস্থিতি এক লহমায় বদলে গিয়েছে। রোহিত থেকে শুরু করে বিরাট, হার্দিক থেকে সূর্য, সিনিয়র কতদিন দলে টিকে থাকবে প্রশ্ন যেমন রয়েছে, তেমনি সূর্য কতটা আলোকিত করতে পারবেন হার্দিককে সে প্রশ্নও থাকছে। ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন রোহিত পরবর্তী জামানায় ভাবা হচ্ছিল তিনি হবেন ক্যাপ্টেন। গম্ভীরের অঙ্ক অন্য কিছু খুঁজছিল, এমন একজন ক্যাপ্টেন যার জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরকার পড়বে না। গম্ভীরের বার্তাই পরিষ্কার করে দিয়েছিল চোটপ্রবণ হার্দিককে আস্থা রাখছে না ভারতের নতুন কোচের। আর তাই সূর্যকুমার যাদবকে বেছে নেওয়া হলো নতুন টি-20 ক্যাপ্টেন হিসাবে। আশ্চর্যের আরও রাতারাতি ভাইস ক্যাপ্টেন্সিও খোয়ালেন হার্দিক। সাদা বলে এখন সহ অধিনায়ক শুভমান গিল। একই নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙেছে তার উপর বিশ্বকাপ জিতে নায়কের মঞ্চ পাবেন ভেবেছিলেন যতটা, তা হচ্ছে না। উল্টে পরিস্থিতি তাকে ঠেলে দিচ্ছে অন্য ভাবনার দিকে। আইপিএল টিমগুলো বোর্ড স্পষ্ট বার্তা দিয়ে রাখে যাদের ভবিষ্যতে ক্যাপ্টেন করা যেতে পারে, আইপিএল যেন তাদেরকেই ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেয়। যে কারণে হার্দিক গুজরাট ছাড়তেই শুভমানকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আগামী বছর মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হিসেবে কি সূর্যকুমার যাদবকে দেখা যাবে? সেই সম্ভাবনা কিন্তু প্রবল। এক্ষেত্রে রোহিত অঙ্ক খাটবে না। রোহিতের বয়স হচ্ছে ধরে নিয়েই হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছিল। সূর্য কিন্তু আগামী 3 থেকে 4 বছর অনায়াসে খেলবেন ভারতের হয়ে। তাকে যখন টি-20-এর স্থায়ী নেতা হিসেবে ধরে নিচ্ছেন গৌতম গম্ভীর, তখন হার্দিককে মুম্বাইয়ের ক্যাপ্টেন দেখার সম্ভাবনা ক্ষীণ। যদি না সূর্য মুম্বাই ছেড়ে অন্য টিমে যান, সে সম্ভাবনা নেই বলেই ধরে নিচ্ছেন ক্রিকেট মহল। তাহলে হার্দিক কি করবেন? যা পরিস্থিতি, তাকে হার্দিককে হয়তো আবার নতুন টিম খুঁজতে হবে। যাকে ঘরের ছেলে বলে ফেরানো হয়েছিল সেই তিনিই হয়তো মুম্বাই ছাড়বেন মাথা নিচু করে। ওই যে বলছিলাম না, চিরদিন কাহারও সমানও নাহি যায়। ওদিকে আরও একটি খবর উঠে আসছে গুজরাট টাইটান্সকে নিয়ে। এবার গুজরাট টাইটান্স নাকি বিক্রি হতে চলেছে। কেনার জন্য ঝাঁপাচ্ছেন আদানি। গুজরাট টাইটান্সের মালিক সিবিসি ক্যাপিটাল নিজেদের মালিকানা বিক্রি করে দিতে চাইছে বলে দাবি করা হলো ইকোনমি টাইমসের রিপোর্টে। এই আবহে গুজরাটের দল কেনার জন্য আলোচনা চালাচ্ছেন আদানি গোষ্ঠী এবং টোরেন্ট গোষ্ঠী। আইপিএল এর দল গুজরাট টাইটান্স দলে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করার পথে হাঁটতে চলেছে মালিক সিবিসি ক্যাপিটালস, এমনই দাবি করা হলো ইকোনমিক টাইমসের রিপোর্টে। এই আবহে গুজরাটের দল বিক্রির জন্য আদানি গোষ্ঠী এবং টোরেন্ট গোষ্ঠী আলোচনা চালাচ্ছে সিবিসি ক্যাপিটালের সাথে। উল্লেখ্য, 3 বছর আগে গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস নামক দুটি দল অন্তর্ভুক্ত হয়েছিল আইপিএলে। নিয়ম অনুযায়ী নতুন দুই ফ্র্যাঞ্চাইজি 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের মালিকানা বিক্রি করতে পারবে না। সেই লক ইন পিরিয়ড শেষ হতেই গুজরাট টাইটান্সকে বিক্রি করতে পারে সিবিসি ক্যাপিটালস। ইকোনমি টাইমসের রিপোর্ট অনুযায়ী গুজরাট টাইটান্সের বর্তমান বাজার মূল্য প্রায় 1 থেকে 1.5 বিলিয়ন ডলার। এর আগে 10 বছরের জন্য গুজরাট ফ্র্যাঞ্চাইজি রাইট বাবদ 745 মিলিয়ন ডলার দিয়েছিল সিবিসি ক্যাপিটালসকে। এর আগে 2023 অর্থবর্ষে
গুজরাট ক্যাপিটালস আয় হয়েছিল 359 কোটি টাকা। এই আবহে লোকসান হয়েছিল 429 কোটি টাকার। এদিকে গত অর্থবর্ষে লোকসান হলেও গুজরাট টাইটান্স নিজেদের রমালিকানা বিক্রি করতে পারলে সিবিসি ক্যাপিটালসে মোটা অঙ্কের মুনাফা হতে চলেছে। এদিকে আদানি গোষ্ঠী ইতিমধ্যেই WPL এ গুজরাট জায়ান্ট দল কিনেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে IL T20 লিগেও দল কিনেছে তারা। এবার তারা গুজরাট টাইটান্স দল কেনার চেষ্টায় আছে। এর আগে নিলামের সময়ও আদানি গোষ্ঠী IPL এর দল কেনার চেষ্টা করেছিল, তবে সেই সময় তারা সক্ষম হয়নি। তখন তারা 1289 কোটি টাকার দর হেঁকেছিল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য। এদিকে IPL এর প্রথম সিজনেই জয়ী হয়েছিল গুজরাট টাইটান্স। পরের বছরও ফাইনালে ওঠে। এরপর হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বিক্রি করে মোটা টাকা পকেটে ঢোকায় সিবিসি ক্যাপিটালস। এদিকে ক্রিকেট ছাড়াও সিবিসি ক্যাপিটালসের বিনিয়োগ রয়েছে লা লিগা, প্রিমিয়ারশিপ, রাগবি, ভলিবল এবং উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।